পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি দয়ালু কৃপাময় রাজা ধীরাজ মহান ঈশ্বর প্রভু গো, তোমার কাছে আমরা নতজানু হয়ে আরেকটি বার এসেছি পিতা, তোমার সেই আত্মিক খাদ্য গ্রহণ করার জন্য, যা তোমার বাক্য আমাদের জীবনে আমাদেরকে সর্বদাই সেই শয়তান দিয়াবল এবং জগতের মাঝে আমাদেরকে সত্য, ন্যায়, নিষ্ঠা এবং ধার্মিকতার পথে চলতে সাহায্য করে। প্রভু গো, তুমি তোমার বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করো। দয়ালু পিতা, আজকে তুমি আমার ওষ্ঠাধর দিয়ে কথা বলো, তোমার বাক্য সকল আমাদেরকে জানাও, আর যেন সেই বাক্য সকল আমরা বুঝতে পারি, হৃদয়ে ধরে রাখতে পারি এবং জীবনে কার্যকারী করে চলতে পারি। কোনো মতে যেন শয়তান দিয়াবল তোমার বাক্য না হরণ করে, তোমার বাক্য যেন কোনো মতে শয়তান দিয়াবল না চুরি করে নেয়। তুমি আমাদের তোমার বাক্য কার্যকারী যোগ্য সন্তান রূপে গ্রহণ করো, আর তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মার মধ্যস্থতায় সকল বাক্য বুঝতে সাহায্য করো। সকলকার হৃদয়ের দরজা খুলে দাও, সকলকার কানের পর্দা তুমি খুলে দাও প্রভু, যেন আমরা তোমার বাক্য সকল বুঝতে পারি। সকলকে তুমি আশীর্বাদ করো, ব্লেসিং করো, দয়া কৃপা করুণা করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামেই প্রার্থনা চাই। আমেন, আমেন। তো চলুন আমরা এবারে বাক্যে আসব। আজকে আমাদের বাক্যের টপিক হচ্ছে কি, আমি তোমাদের আদেশ করছি। আমি তোমাদের আদেশ করছি। কি আমাদের আদেশ করছে? না, আমাদের সেই দয়ালু পিতা প্রভু, তিনি আমাদেরকে আদেশ করছে। আর তার আদেশ কি, তিনি আমাদের কি আদেশ করছে, আমরা সেই সকল আদেশ বা সেই কথা সকল আমরা বাক্য দ্বারা দেখে নেব, বাইবেলে তিনি কি আদেশ আমাদেরকে করছে। তো আমাদের আজকের টপিক, আমি তোমাদের আদেশ করছি। চলুন আমরা সবাই বাইবেলটা খুলে নিই আর বাক্য কি বলছে দেখে নিই। সবাই বাইবেল খুলে নিন। যোহন 10 অধ্যায় 17-18 পদ যদি কেউ পড়ে, তাহলে এইখানে কি বলছে আমরা বুঝতে পারছি। 18 একদম লাস্ট লাইনে দেখো কি বলছে, এই আদেশ আমি আপন পিতার হইতে পাইয়াছি। এই আদেশ আমি পিতার কাছ থেকে পেয়েছি, যে আমার পিতা আমার সাথে আছে। যে পিতা আমার হৃদয় অন্তরে আত্মায় আছে, তিনি যে আমাকে আদেশ করেছে, আর আমি সেই আদেশ অনুযায়ী কাজ করছি। আমার মা বলেনি, আমার বাবা বলেনি, জগতের মা বাবা বলেনি, আমার ভাই বোন কেউ বলেনি, কিন্তু আমার স্বর্গস্থ পিতা, সেই পিতা আমাকে আদেশ করেছে, তাই আমি এটা করছি। আজকে জগতে আমরা বিশ্বাসী সন্তানরা, আমরা খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হয়েছি। আর আমরা যখন বিশ্বস্ত হয়েছি, আমার বাবা, মা, ভাই, বোন, তাহলে আমরা যে ঈশ্বরের কার্য করি, আমরা যে সত্য ঈশ্বরকে সঠিক পথে চলার জন্য নিজেকে একটু একটু করে পরিবর্তন করছি, তাহলে আমাদের এই আশীর্বাদ আমার কি বাবা মা পাবে, আমার কি ভাই ভগ্নী ভ্রাতা পাবে? নাকি আমাদের যে ঈশ্বর, তিনি আমাদেরকে যে মনোনীত করেছেন, তিনি যে আমাদেরকে বলছেন যে আমি যেমন আমার পিতার আদেশ পালন করছি, তোমরাও তেমন আমার আদেশ পালন করো, তাহলে আমরা কি জগতের ভাই বোন ভ্রাতা পিতা মাতার কথা শুনবো, না আমার সেই স্বর্গস্থ পিতার কথা শুনবো, যিনি আমাকে অনন্ত জীবন দিতে পারে? আমেন, হালেলুয়া। তাহলে বাক্য কি বলছে এখানে? 17তে বলছে, পিতা আমাকে এই জন্য প্রেম করেন। কিসের জন্য প্রেম করে? পিতা সন্তানকে যা বলে, সেই সন্তান মন থেকে শোনে এবং তা বিশ্বাসের সাথে পালন করে। সেই জন্য পিতা সন্তানকে প্রেম করে। কোনো বাবা তার সন্তানকে যদি বলে, বাবু তুমি আজকে আমার এই কাজটা করে দাও, তো তুমি যাও, ওই জায়গায় যাও, গিয়ে তুমি আমার এই কথা অনুযায়ী তুমি ওই জায়গায় গিয়ে ওই মানুষটাকে এই কথাটা বলে আসো, বা ওই মানুষটাকে তুমি একটা জিনিস দেবে, সেই মানুষটার কাছ থেকে তুমি নিয়ে আসো। আর সেই সন্তান যদি বলে, না আমি যেতে পারবো না, আমি এখন ফোনে গেম খেলছি, বা আমি যেতে পারবো না, আমার কাজ আছে, আমি অন্য কাজে ব্যস্ত, তাহলে সেই পিতা কি তাকে প্রেম করবে? সাপোজ ধরো একটা সন্তান, সে তার বাবা প্রত্যেক দিন তাকে পড়াশোনা করার জন্য বলে, তার বাবা তাকে প্রত্যেক দিন সেই ধার্মিকতা ন্যায়নিষ্ঠর পথে চলার কথা বলে, আর সেই সন্তান যদি একদিন তার বাবাকে বলে, বাবা আমাকে একটা আইফোন কিনে দাও, বাবা আমাকে একটা ফোন কিনে দাও, তাহলে সেই বাবা কি দেবে? সেই বাবা কি তাকে প্রেমের চোখে দেখবে?
তাই আমাদের সর্বদা আমার সেই পিতার ইচ্ছা, আমার সেই বাবার ইচ্ছা, তিনি যা আদেশ করেন সেটা যদি আমরা পালন করি তাহলে পিতা আমাদেরকে প্রেম করবেন। তো 17তে এই জন্য প্রভু যিশুকে তার পিতা প্রেম করতেন, তিনি যা বলতেন তাই তিনি করতেন। খ্রিস্ট যিশুকে যা বলা হতো তাই তিনি করতেন, আর তিনি তাই করেছিলেন। আর কি বলছে? কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি। পিতা এই জন্য আমাকে প্রেম করে, আমার পিতা আমাকে যা বলে আমি সেখানে চলে যাই, তাই করি এবং আমার প্রাণ পর্যন্ত আমি দিয়ে দিই। তাই তো আমার পিতা আমাকে প্রেম করে, যেন পুনরায় তাহা গ্রহণ করি। এই প্রাণ যাতে পুনরায় গ্রহণ করি, সেই জন্য আমি প্রাণ আমার পিতার ইচ্ছায় আমি দিচ্ছি। আর 18তে কি বলছে? কেহ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপন হইতেই তাহা সমর্পণ করি। খ্রিস্ট যিশুর প্রাণ কেউ কোনোদিন হরণ করতে পারে না, তিনি পিতার ইচ্ছা পালন করেন। আর তার প্রাণ নিয়ে নেওয়া, তার জীবন তার কাছ থেকে নিয়ে নেওয়া কারোর সাধ্য নেই, শয়তানেরও সাধ্য নেই, কারণ তিনি স্বইচ্ছায় সেটা দিতে সমর্থ এবং সেটা নিজেও পেতে সমর্থ, কারণ পিতা ঈশ্বর তার মধ্যে আছে, তিনি সেই ক্ষমতা তাকে দিয়েছে। তারপরে কি বলছে? তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। প্রাণ দিয়ে দেওয়া, আবার সেই প্রাণ ফিরে পাওয়া খ্রিস্ট যিশুর ক্ষমতায়। আর এই প্রাণ দেওয়া বা প্রাণ নেওয়া বা প্রাণ নিজের মধ্যে রাখা, এই আদেশ কোথায় থেকে পেয়েছে? না, পিতার কাছ থেকে। পিতা যা কিছু বলেন তিনি তাই করেন, আর তিনি যে আদেশ করেছে তোমার প্রাণ দিয়ে দাও, আবার ফের তোমার প্রাণ পুনরায় আমি ফিরিয়ে দেব বা তুমি পুনরায় ফিরে পাবে। তাহলে শয়তান দিয়াবল কি আমার প্রভু যিশুকে পরাস্ত করতে পারে? তিনি স্বইচ্ছায় নিজের ইচ্ছাতেই দিয়েছিল বলেই আজকে প্রাণটা তিনি 3 দিন 3 রাত কবরের মধ্যে রেখেছিলেন, যাতে তিনি পাতালে গিয়ে, যাতে তিনি সেই সকল অন্ধকারে পড়ে থাকা সেই আত্মাদের কাছে গিয়ে যাতে তিনি শিক্ষা দিতে পারে, সাক্ষ্য দিতে পারে যে আমি পুনরুত্থান ও জীবন, যে কেউ আমার উপর বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমেন, হালেলুয়া। তাহলে এইখানে কথা হচ্ছে কি, যে আমাদের টপিকের টাইটেল হলো আমি আদেশ করছি। তাহলে খ্রিস্ট যিশু আজকে যদি আমাদের আদেশ করে, যেমন আমি পিতার মধ্যে আছি, আমার পিতার ইচ্ছা আজ্ঞা সকল পালন করতাম, তেমন তোমরাও আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো। আমি তোমাদের আদেশ করছি, আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার এই আজ্ঞা সকল পালন করো। তাহলে আমি যেমন মৃত্যুকে জয় করেছি, আমি যেমন স্বইচ্ছায় আমার প্রাণকে দিয়েছি, আর আমার পিতা সেই প্রাণ আবার আমাকে ফিরিয়ে দিয়েছে, আমি সেটা গ্রহণ করেছি, তেমন আমি তোমাকে বলছি, যদি তুমি আমার আজ্ঞা সকল পালন করো তাহলে আমি তোমার অনন্ত জীবন দেব। আমেন, হালেলুয়া। তাহলে আমরা আগে দেখলাম কি, যে যোহন 10 অধ্যায়ের 17 থেকে 18 পদ, এটা পিতা ঈশ্বর প্রভু যিশুকে আদেশ করেছিল। এবার প্রভু যিশু খ্রিস্ট আমাদেরকে কি আদেশ করছে আমরা যদি একটু দেখিনি। যোহন 15 অধ্যায়ের 12 থেকে 14 পদ কেউ যদি পড়ে, তাহলে যোহন 15 অধ্যায়ের 12 থেকে 14 পদ যদি আমরা পড়ি, এখানে প্রভু যিশু তার বন্ধুরূপে সন্তানদের, আমাদের তার বন্ধুরূপী এই বিশ্বাসী সন্তানদেরকে আজ্ঞা দিচ্ছে। আমরা আমাদের বন্ধুদের জন্য প্রাণ দিতে পারি? আমরা বিশ্বাসী সন্তানরা আমাদের প্রিয় বন্ধুদের জন্য কি প্রাণ দিতে পারি? যদি তুমি দিতে পারো তাহলে তুমি ভেবে নাও যে এর থেকে মহৎ কাজ আর এর থেকে মহৎ আজ্ঞা কিছু হতে পারে না।
এখানে 12তে কি বলছে? এটা প্রভু যীশু খ্রিস্ট নিজে বলছে যে আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো, তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। খ্রিস্ট যীশু আমাদের কেমন প্রেম করেছেন? তিনি আমাদেরকে এমন প্রেম করিলেন যে তার প্রাণ পর্যন্ত দিয়ে দিলেন। ঈশ্বর আমাদেরকে এমন প্রেম করলেন, তার একজাত পুত্রকে আমাদের পাপের জন্য দান করে দিলেন। আর যে কেউ সেই একজাতের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমেন, হালেলুয়া। তাহলে আজকে আমরা জগতে বিশ্বাসী সন্তানরা যখন খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হয়েছি, আর তিনি আমাদেরকে আজ্ঞা দিচ্ছে যে তুমি তোমার বন্ধুকে প্রেম করো, তুমি তোমার বন্ধুকে আপনা মতো প্রেম করো, আর তোমার বন্ধুর জন্য তোমার প্রাণ যদি দিতে হয় তাও তুমি দিয়ে দাও। এইরকম প্রেম কে দেখাতে পারে? তাহলে আমরা বন্ধুদের জন্য কিভাবে প্রাণ দেব? আমার বন্ধু একটা মেয়ের সাথে ব্যভিচার করেছে আর সে খুব খারাপভাবে ফেঁসে গেছে, আমি তার হয়ে সাক্ষী দেব বা আমি তার হয়ে সেই খারাপ পথ থেকে তাকে ছাড়ানোর জন্য বা তার হয়ে আমি প্রাণ দেব? প্রাণ দিতে হবে সেভাবে যে আমার বন্ধু যে সত্য ন্যায়নিষ্ঠ সঠিক পথে চলার জন্য যে তাড়না, দুঃখ, কষ্ট, ক্লেশ পাচ্ছে, আর আমি আমার বন্ধুকে সেই পাপের পথ থেকে, শয়তানের পথ থেকে বাঁচানোর জন্য যাতে সঠিক সত্য ঈশ্বরকে সে জানতে পারে, সেই জন্য যদি আমার বন্ধুর জন্য আমার প্রাণও চলে যায়, তাহলে ঈশ্বর বলছে কি এইরকম প্রেমী ঈশ্বরের কাছে অনুগ্রহ প্রাপ্ত। তুমি এমনভাবে তোমার বন্ধুকে, তোমার প্রতিবেশীকে এবং জগতে পড়ে থাকা মানুষকে প্রেম করো যে তুমি সেই বন্ধুকে এমন প্রেম করবে, এমন ভালোবাসবে যে সেই সন্তান যেন পাপের পথ থেকে বেরিয়ে আসে, সেই সন্তান সে অন্ধকারে পড়ে থাকা পাপের পথ থেকে যেন চলে আসা। তার জন্য যদি তোমার প্রাণও চলে যায়, তার জন্য যদি তোমার প্রাণ সমর্পণ করতে হয়, তুমি তা হাসতে হাসতে দিয়ে দাও। বন্ধু বলতে আমাদের সেই পার্টিকুলার একজন বন্ধুকে বলা হচ্ছে না। বন্ধু মানে সেই আমাদের খ্রিস্ট যিশুতে বিশ্বাসী, আমাদের জগতে পড়ে থাকা সকল মানুষজন আমাদের বন্ধু, কারণ তিনি আমাদেরকে বন্ধু করেছেন। তিনি আমাদের সেই দীনবন্ধু, দিনের বন্ধু। যখন দিন আছে, দিনের মধ্যে আমাদের আলোতেই চলতে হবে। আমাদের দিনের বন্ধু যখন আমাদের সাথে আছে, তখন আমাদের সেই বন্ধুর সঙ্গে হাতে হাত রেখে চলতে হবে। তাহলে এখানে 14তে কি বলছে? আমি তোমাদিগকে যাহা আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। খ্রিস্ট যিশুর বন্ধু হতে গেলে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করতে হবে। তিনি যা কথা বাইবেলের বাক্য দ্বারা আমাদেরকে বলছে, আমরা সেই মতো যদি চলতে পারি তাহলে আমরা তার বন্ধু। আমেন, হালেলুয়া। একটা মানুষ ঈশ্বরের কি করে বন্ধু হতে পারে? কিন্তু আমাদের দয়ালু পিতা তিনি আমাদেরকে বন্ধু করছেন যাতে আমরা তার সঙ্গে মিলিত হয়ে থাকতে পারি। কারণ দাস কোনোদিন তার সেই মালিক তার কোনোদিন দাসের কাছে কি করছে তার গুপ্ত কথা সকল, লুকানো কথা সকল বলে না, কিন্তু বন্ধু বন্ধুর কাছে সব কথা খুলে বলে। আমি কি করি, কোথায় থাকি, কি খাই, কি পড়ি, সব কিছু কিন্তু একটা বন্ধুর কাছে খুলে বলে। তাই আমার প্রভু যিশু যেখানে থাকেন, যা করেন, তিনি আমাদেরকে সব কিছু সেই 2000 বছর আগে এসে জানিয়েছিল। আমার পিতার গৃহে ঘর আছে, সেইখানে তোমরা থাকবে। দুগ্ধ নদী প্রভা কি বলছে যে দুগ্ধ মধু প্রবাহী সেই নদী, জীবন বৃক্ষ ফল, এমন এমন রাজ সিংহাসন আছে যা চোখ ধাঁধানো, সকল কিছু থেকে অনেক অনেক জ্যোতির্ময়। এগুলো তোমরা
সবকিছু আমার সঙ্গে উপভোগ করতে পারবে যদি তুমি আমার বন্ধু হও, যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো। তোমার প্রতিবেশীর সঙ্গে পরস্পর প্রেম রাখো, ভালোবাসো। সমস্ত ব্যবস্থা এই দুটো আজ্ঞা শিক্ষার মধ্যে ঝুলছে। একটা কি? একটা তোমার ঈশ্বরকে হৃদয় মন আত্মা থেকে তোমার সমস্ত অন্তঃকরণ চিত্ত দিয়ে তুমি প্রেম করবে এবং ভালোবাসবে। আর দ্বিতীয়টা সেই একই রকম, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। এই দুটো আজ্ঞার মধ্যেই আমাদের সমস্ত ব্যবস্থা ঝুলছে, সমস্ত ব্যবস্থা। তাহলে প্রেমের মধ্যে, এই ভালোবাসার মধ্যে কি এমন আছে যে সমস্ত গ্রন্থ, সমস্ত সবকিছু সেই প্রেমের মধ্যেই। প্রেম হলো আমাদের জীবনের সবকিছু। তুমি যদি কাউকে প্রেম করো, তার কথা শুনবে, তার প্রতি ধৈর্যবান হবে, তার সাথে তুমি শান্তিতে থাকবে, তার সঙ্গে তুমি সঠিক সত্যের পথে চলবে। প্রেম প্রেম আমাদেরকে সেই শিক্ষা দেয় যা আমাদের পাপ থেকে বের করে এনে সত্য ঈশ্বরের সঙ্গে মিল করিয়ে দেয়। আমেন, হালেলুয়া। আমরা সবাই বাক্য বুঝতে পারছি। খ্রিস্ট যিশু তিনি এসেছিলেন আমাদেরকে ঈশ্বরের সঙ্গে মেল করিয়ে দিতে, ঈশ্বরের সঙ্গে প্রেমের বন্ধনে বাঁধতে। আমরা কি কেউ আগে কোনোদিন জানতাম যে খ্রিস্ট যিশু তিনি উদ্ধারকর্তা, ত্রাণকর্তা? তার উপর যে কেউ বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, কিন্তু বিনষ্ট হয় না। আমরা কোনো না কোনো বিশ্বাসী সন্তান, বা আমরা কোনো না কোনো মাধ্যম দ্বারা জেনেছি। আর আমরা সেই সত্য ঈশ্বরের সঙ্গে মেল বন্ধন রাখার জন্য আমরা সত্য ঈশ্বরকে সঠিকভাবে জেনে বুঝে তার আজ্ঞা, তার শিক্ষা, তিনি কি আমাদের বাক্য দ্বারা বলছে সে মতো আমরা কার্য করার জন্য আমরা চলছি। কিসের জন্য চলছি? না, আমার ঈশ্বরকে আমি প্রেম করি, আমার ঈশ্বরকে আমি ভালোবাসি। তিনি কি বলছে? যে তোমার ঈশ্বরকে তুমি সমস্ত অন্তঃকরণ চিত্ত দিয়ে প্রেম করবে। প্রতিবেশীরা যারা আমাদের বাজে কথা বলে, ঠকায়, আমাদেরকে নানান রকম তাড়না দেয়, আমরা তাদের সকল কথা মুখ বুজে সহ্য করি। কেন? আমাদের গায়ে কি শক্তি নেই? আমরা কি লড়তে পারি না? আমরা কি রক্তপাত করতে পারি না? আমরা কি মুখে দুটো কথা বলতে পারি না? সেও মানুষ, আমিও মানুষ। কেন করি না? আমরা প্রেম করি। আমার প্রভু প্রেম শিখিয়েছে, তিনি প্রেমের মধ্যে দিয়েই জগৎকে জয় করেছিল। আর তেমন তিনি আমাদের আজ্ঞা দিচ্ছে যে তুমি প্রেম করো, আমি তোমাকে সেই আশীর্বাদ করব যেমন আমার পিতা আমাকে করেছে। মৃত্যু থেকে আমাকে ওঠানো হয়েছে, আর তোমাকেও ওঠানো হবে। তুমি সব কিছু পাবে, আমি তোমার আজ্ঞা দিচ্ছি। তুমি তোমার প্রতিবেশীকে, তোমার বন্ধুকে তুমি প্রেম করো, এমন প্রেম করো যে সে যাতে পাপের পথ থেকে ফিরে আসে এবং সত্য ঈশ্বরকে জানে। তোমার বন্ধুর জন্য প্রাণ দাও যাতে সেই বন্ধু সত্য ঈশ্বরকে জানতে পারে এবং তোমার সেই বন্ধু সঠিক পথে চলে অনন্ত জীবনের অধিকারী হয়। আমেন, হালেলুয়া। বন্ধুর জন্য প্রাণ দিতে বলছে, আমরা এটা না ভাবি যে বন্ধুর জন্য প্রাণ দিতে বলছে আমার বন্ধু খারাপ কাজ করে একটা খারাপ জায়গায় চলে গেছে আর তার জন্য আমার প্রাণ দিতে বলছে, এটা নয়। বন্ধুকে সেই খারাপ পথ থেকে তুলে যাতে সত্য ঈশ্বরকে সঠিকভাবে জানতে পারে, সেটার জন্য আমাদের যদি প্রাণ যায়, সেটার কথা তিনি বলছে। জায়গায় মারপিট, ঝগড়া, অশান্তি করে মার খেয়ে তাদের সঙ্গে বিবাদ সৃষ্টি করেছে, আর আমার বন্ধু আমাকে ফোন করেছে, ভাই চলে আয়, আমাকে এরা মারছে, আর আমি লাঠি সোঁটা নিয়ে চলে গেলাম মারপিট করতে। এটা নয়, এটা বন্ধুর জন্য প্রাণ দেওয়া নয়। বন্ধুর জন্য প্রাণ দেয়া এটা যে আমার সেই বিশ্বাসী সন্তান বা জগতে পড়ে থাকা একজন সন্তান যে কিনা অন্ধকারে পাপের জগতে চলে গেছে, তাকে সেই শয়তান দিয়াবল অন্ধকারের কারাকূপ থেকে তোলার জন্য, বাঁচানোর জন্য তোমার বন্ধুর জন্য তুমি প্রাণ দাও। এটাই আমাদের ঈশ্বর বলছে।
আমাদের ঈশ্বর কোনোদিন বলেনি যে তোমার বন্ধু মদ খেয়ে মাতলামি করে একজনের সঙ্গে মারপিট করছে, আর সেই বন্ধু তোমার ফোন করেছে আর তার সঙ্গে মারপিট করতে গিয়ে যেতে বলছে, বা তার জন্য তোমার বাঁচাতে বলছে বা প্রাণ দিতে বলছে, তুমি চলে যাও। এইটা আমার ঈশ্বর বলেনি। আমার ঈশ্বর ন্যায়পরায়ণ, ধার্মিকতা, সত্য, ন্যায় নিষ্ঠ, পবিত্র। তিনি কোনো দিন খারাপের সপক্ষ হন না। আমেন, হালেলুয়া। আমরা সবাই বাক্য বুঝতে পারছি। বাক্য আমাদের এমনি করে আশীর্বাদ করে যে বাক্য দ্বারা তুমি বোঝার চেষ্টা করো তোমার ঈশ্বরের ইচ্ছা, তোমার ঈশ্বরের আজ্ঞা, তোমার প্রভুর ইচ্ছা, তোমার প্রভুর আজ্ঞা। আমি তোমাদের সাধে বা এমনি এমনি বন্ধু বলি না। একজনের বন্ধু হতে গেলে সেই বন্ধুর মতো হতে হয়। সেই বন্ধুর ইচ্ছা, সেই বন্ধুর ভালো, সেই বন্ধুর কি কোথায় কেমন কিভাবে তার বন্ধুর ইচ্ছা, সেটা তোমার জানতে হয়, বুঝতে হয়। সেই বন্ধুর গ্রহণযোগ্য হতে গেলে সেই বন্ধুর সকল কথা শুনতে হয়। তাহলে আজকের আমাদের পিতা, আমাদের প্রভু যখন আমাদেরকে বন্ধু করেছে, তাহলে আমরা কি তার কথা শুনবো না? আমরা কি তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব না? তাতে যদি আমাদের প্রাণও চলে যায় তাও আচ্ছা, কারণ আমার বন্ধুকে আমি প্রেম করি। তিনি জগৎ বন্ধু, জগবন্ধু, সবাইকার বন্ধু, আমারও বন্ধু, আমার বাবারও বন্ধু। আমেন, হালেলুয়া। তাহলে আমরা এমন একজন বন্ধুকে পেয়েছি যে বন্ধু আমাদের সব কথা শোনে, যে বন্ধু আমাদের সব কিছু কথা শুনে আমাদের কথা সকল রাখে। আজকে থেকে সবাই নিজে নিজে বন্ধুর কাছে এইভাবে প্রার্থনা করো যে বন্ধু, তোমার আমি সব কথা শুনবো, তুমি আমার সব কথা শোনো। আমার সকল মনের কথা তুমি জানো, তাও আমি তোমার কাছে বলি, কারণ আমি তোমার সঙ্গে যখন কথা বলি আমার মনটা হালকা হয়, আমি ফ্রি হই, আমার মনে একটা আলাদা আনন্দ স্ফূর্তি কাজ করে। বন্ধুকে এমন ভাবে অনুভব করুন যেন তোমার বন্ধু তোমার সামনে, তোমার পাশেই বসে আছে। এমন ভাবে বন্ধুকে অনুভব করুন আর তার সাথে বসে কথা বলুন। দেখুন মনের ভিতরে কেমন আনন্দ স্ফূর্তি কাজ করে। আর এইটা কখন করতে পারবেন? যখন নিস্তব্ধ রাত হবে, এমন সময় যখন কেউ কোনো পাশ থেকে শব্দ করবে না বা ডিস্টার্ব করবে না, তখন নির্জনে তোমার বন্ধুর সঙ্গে কথা বলো। দেখো মনের ভিতরে সেই বন্ধুর উপস্থিতি, মনের ভিতরে সেই বন্ধুর সেই কথা সকল হতে পারবে। বন্ধুর সঙ্গে কথা বলতে গেলে আত্মা দ্বারা কথা বলতে হয়। আত্মা দ্বারা কিভাবে? আমরা যখন চোখ বন্ধ করি আর আমাদের মনের ভিতরে একটা অনুভব জাগে যে আমার পাশে বোধহয় কেউ বসে আছে, আমার সেই স্বর্গস্থ পিতা, যাকে আমি কোনোদিন চোখে দেখিনি, যাকে আমি কোনোদিন দেখিনি বা যার কাছে আমি কোনোদিন যাইনি, কিন্তু সে আমার কাছে এসেছে, আমার পাশে বসে আছে, আমার কথা সকল শুনছে। অনুভব দ্বারা যদি আমরা তার সঙ্গে কথা বলতে পারি, আমরা যদি তার উপস্থিতি অনুভব করতে পারি, তাহলে আমরা তার সেই বন্ধুর মতো ব্যবহার করছি বা তার সঙ্গে আমরা সেই বন্ধুর মতো কথা বলছি। একদম মন খুলে কথা বলো, সকল পাপের কথা, সকল সমস্যার কথা চোখের জলে একদম ভাসিয়ে দাও। বন্ধুর কাছে বলো নিজের কথা সকল। দেখো বন্ধু শোনে কিনা। জগতে আমাদের বন্ধুদের কাছে আমাদের মনের কথা বলি, আজকে আমার পরিবারে এই সমস্যা, ছেলের পরীক্ষা ফিস দিতে পারিনি, আজকে আমার এই সমস্যা, আমার সংসার চলছে না। জগতে বন্ধুদের কাছে আমরা কত কান্নাকাটি করে, কত কি করে বলি, আর সেই বন্ধু শোনে কিন্তু কিছু করতে পারে না, কারণ সেও মানুষ, আমিও মানুষ। কিন্তু আমাদের একমাত্র সেই জগতের বন্ধু, আমাদের সেই একমাত্র সেই স্বর্গস্থ পিতা বন্ধু, তার কাছে যদি আমরা বলি, আর তিনি আমাদের সব কথা শুনবেন, কারণ তিনি আমাদেরকে বন্ধু করেছে। তিনি তার নিজের মুখে বলছে, তুমি যদি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো তাহলে তুমি আমার বন্ধু। তাহলে তিনি যখন নিজের থেকে আমাদেরকে বন্ধু করছে, আর আমরা কেন সেই সুযোগ হাতছাড়া করছি?
তার আজ্ঞার শিক্ষা সকল যদি আমরা পালন করি, সেই মতো চলি, অবশ্যই আমরা তার বন্ধু। আমেন, হালেলুয়া। আমার প্রভু আমাদেরকে বন্ধু বলেছে, কত একটা আনন্দের বিষয়। আমার প্রভু আমাদেরকে তার বন্ধু করে নিয়েছে। তাহলে একটা বন্ধুর মতো বন্ধু হতে গেলে আগে নিজেকে পরিবর্তন করো, নিজের মধ্যে পাপ সকল থাকা সব দূর করো, সকল পাপকে দূর করে সেই বন্ধুর কাছে আসো, সেই বন্ধুর কাছে সবকিছু দিয়ে দাও। যে বন্ধু তোমার সকল কথা শুনবে, যে বন্ধু তোমার সকল দুঃখ কষ্ট তুলে নিয়ে তোমাকে শক্তিশালী করবে, যে বন্ধু তোমার সবকিছু দেবে, যার কাছে সকল কর্তৃত্ব আছে। বন্ধু কি বলছে, বন্ধুর কথা শুনে নাও, যে বন্ধু আজকে আমাদেরকে কি বলছে।